হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। ধরে পেড গ্রুপে কোনো নোটস বা ভিডিও দেওয়া হয়নি। আসলে আমি টিআরই থ্রির কোশ্চেনের জন্য ওয়েট করছিলাম, কারণ অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগের যে সিলেবাসটা দেওয়া হয়েছিল সেটা টিআরই ওয়ান এবং টিআরই টু এর বেসিসে দেওয়া হয়েছিল। তো টিআরই থ্রিতে অনেক কিছু চেঞ্জ হয়েছে, তো সেই জন্য আমি নোটস কিছুদিন দেওয়া, পেড গ্রুপে নোটস দেওয়া বন্ধ রেখেছিলাম। তো আশা করছি আবার এখন থেকে নিয়মিত নোটস পাবে। তো আমি প্রথমে যে সিলেবাসটা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস সম্পর্কে আমি আগে বলে দিই। অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু অ্যাড হয়েছে যেগুলো আগে ছিল না। তো এরকম কিন্তু পরের বারও কিন্তু নতুন কিছু অ্যাড হতেই পারে, না হওয়ার কিছুই নাই। কারণ কোশ্চেনের যেহেতু চেঞ্জ হচ্ছে, তো আগের বারও চেঞ্জ হতে পারে। তো ম্যাক্সিমাম কভার করার চেষ্টা করছি, যাতে আশা করা যায় যেগুলো মোটামুটি পড়লে হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে কম্পালসারি বাংলা যে 22 নাম্বার থাকবে, সে 22 নাম্বারের সিলেবাস সম্পর্কে বলি। এখানে কী কী থাকবে, এখানে যে টপিকগুলো থাকবে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বর্ণ ও ধ্বনি এবং ধ্বনি পরিবর্তনের নিয়মাবলী। এখান থেকে কোশ্চেন এসেছে, আশা করছি টিআরই ফোরেও এটা ফলো করবে। সন্ধি, সমাস, শব্দ, দেশি বিদেশি, আরবি, ফার্সি, চীনা, এসব শব্দ পড়তে হবে। কোনগুলো কোন উদাহরণ পড়তে হবে। প্রত্যয়, সর্বনাম, বিশেষণ, ক্রিয়াপদ, পূরণবাচক শব্দ। তা আমি বলবো এইগুলো পড়ার আগে আপনারা একবার কোশ্চেন দেখবেন যে কোশ্চেন কোন লেভেলে এসেছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, টিআরই থ্রির কোশ্চেন আমি পেড গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন। অ্যান্সার কি এখন দেয়নি, অ্যান্সার কি সম্ভবত 18 তারিখের পরে হয়তো অ্যান্সার কি দিবে। অ্যান্সার কি দিলে আমি গ্রুপে দিয়ে দেবো। তারপরে পদ, যুক্ত পদ, যৌগিক পদ, সমস্ত পদ এগুলো পড়বে। এখান থেকে এই যে 1 থেকে 9 পর্যন্ত, এখান থেকে 10 নাম্বার আসবে। টোটাল 22 নাম্বারের পরীক্ষা হবে, বাংলা থেকে 22 নাম্বার আসবে, এই 10 নাম্বার। আর এইবার অ্যাড হয়েছে যেটা আগের বার ছিল না, সেটা হচ্ছে বোধ পরীক্ষণ। এই বোধ পরীক্ষণটা আগের বার কিন্তু ছিল না, এইবার এটা অ্যাড হয়েছে, যেটা খুবই ভালো। পাস করার নাম্বারের ক্ষেত্রে এটা খুবই ভালো যে বোধ পরীক্ষণ আপনি ওখানে পড়ে পড়ে আপনি উত্তর করতে পারবেন। এটা 12 মার্কসের থাকবে। এই 12 মার্কসের মধ্যে প্রায় 10 মার্কস, 8 থেকে 10 মার্কস একদম বোধ পরীক্ষণ, যে টপিকটা, যে প্যাসেজটা দিবে, দুটো প্যাসেজ দিবে, 6 6 12 নম্বরের। সেই প্যাসেজ থেকে আপনি উত্তর করতে পারবেন। এবং এই বোধ পরীক্ষণ থেকেও কিন্তু ব্যাকরণের কোশ্চেন দেবে একটা দুটো, ঠিক আছে। এছাড়া কারক এবং লিঙ্গ, এগুলোও কিন্তু এই বাংলার যে ব্যাকরণের সিলেবাস তার মধ্যে ইনক্লুড। তো এইগুলো আশা করছি এগুলো পড়লে বাংলা যে 22 নম্বর আসবে সেটা কিন্তু কভার হয়ে যাবে। তো আপনারা এটা পড়বেন কোথা থেকে, আপনারা বেশি অত কঠিন কিছু করার দরকার নেই। একদম জাস্ট ক্লাস 9 10-এর একটা দেখবেন যে ব্যাকরণ, যে বাণী সংসদের একটা বই পাওয়া যায়, সেই বইটা পড়লেই যথেষ্ট। বা কারো কাছে যদি আপনার টেটের নোট থাকে, সেগুলো আপনি পড়তে পারেন। তো এই গেল বাংলা 22 নাম্বার। আশা করছি বাংলা নিয়ে কোনো সমস্যা হবে না, এবং বাংলার জন্য আমি অন্য আলাদাভাবে কোনো নোটস দেবো না, যেটা আমি প্রথমে আগে বলে দিয়েছি। তো বাংলার কোনো নোটস আমার কাছে নেই। আর আপনারা বাংলার জন্য বললাম যে আপনারা ওই বইটা ফলো করবেন। বাংলা নিয়ে অত বেশি ভাবার দরকার নেই, আপনারা একটু জাস্ট উপর একটু দেখবেন, তাহলেই হয়ে যাবে আশা করছি, কারণ যেহেতু বোধ পরীক্ষণ আছে। এটা গেল বাংলা। নেক্সট আমরা দেখবো হচ্ছে ইংলিশের সিলেবাস। কম্পালসারি যে 8 নাম্বারের ইংলিশ থাকবে, সেই ইংলিশের সিলেবাসটা কী কী থাকবে। ইংলিশের ক্ষেত্রেও প্যাসেজ থাকবে 5 মার্কসের। আচ্ছা, এটা একটা থাকবে কি দুটো আমার খেয়াল আসছে না, তবে প্যাসেজ থাকবে, ঠিক আছে। এছাড়া আর্টিকেল থাকবে, সম্ভবত দুটো প্যাসেজ থাকবে, দুটো না সরি একটাই থাকবে। 8 নম্বর তো, হ্যাঁ একটাই থাকবে, একটা প্যাসেজ থাকবে। আর তিনটে কোশ্চেন থাকবে, গ্রামার এসে, বিশেষ করে আর্টিকেল এ অ্যান্ড দি এর যে ব্যবহার। অন্য কিছু যদি আপনি পড়তে না পারেন, শুধু এইগুলো সবগুলো দেওয়া আছে টিআরই 1 এবং টিআরই 2 এর ভিত্তিতে, ঠিক আছে। কারণ টিআরই 1 টিআরই 2-তে প্যাসেজ দিয়েছিল না, তো এইবার যেহেতু প্যাসেজ দিয়েছে, আগের বার দেবে কি দেবে না কোনো গ্যারান্টি নাই। এজন্য সবগুলো একটু একটু দেখে যাবেন। আমি এর নোটস অলরেডি দিয়েছি একবার, কেমনভাবে কোশ্চেন আসতে পারে সেগুলো আমি একবার দিয়েছি, পেড গ্রুপে দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। আর বিশেষ করে যদি নাও পড়েন কিছু, অন্তত আর্টিকেল এ অ্যান্ড দির প্রত্যেকটা ভালো করে ব্যবহারটা দেখে জেনে যাবেন একটু, ঠিক আছে। তো এই গেল ইংলিশের সিলেবাস এখানে দেওয়া আছে, আপনারা দেখবেন একটু। আচ্ছা, এগুলো আসলে কেমন দেখেন, এই যে কিচেন রুম রিলেটেড জিআই, আচ্ছা এগুলো সবগুলো কিন্তু জিআইয়ের ব্যাপার, হ্যাঁ। যেমন ধরেন ইলেকট্রিক পার্টস,
আপনাকে তিনটে হয়তো বললো যে নিচের কোনটি ইলেকট্রিকের অংশ বা ইলেকট্রিক পার্টস, তো আপনাকে তিনটে হয়তো অন্য কিছু নাম দিলো, একটা ইলেকট্রিকের নাম দিলো। এইভাবে কিন্তু কোশ্চেন আসবে। কোশ্চেন কেমনভাবে আসবে আমি অলরেডি দেওয়া আছে পেড গ্রুপে, আপনারা দেখতে পারেন সেখান থেকে। এরপর আমরা দেখব যে জেনারেল পেপারে 40 নাম্বার আসবে, সেই 40 নাম্বারের ইতিহাস থেকে কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। ইতিহাসে যে 8 মার্কস থাকবে, বিশেষ করে ইতিহাস বলতে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেখান থেকে কোশ্চেন দেবে। ইতিহাসের সব পার্ট পড়ার দরকার নেই, যেহেতু সিলেবাসে নাই। মেন টপিক যেগুলো আমরা পড়তে হবে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, খুব ভালো করে পড়তে হবে। বিহারের যা প্রভাব সেগুলো পড়তে হবে। পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ এবং স্বদেশী ও বয়কট আন্দোলন পড়তে হবে ভালো করে। সিপাহী বিদ্রোহ পড়তে হবে, 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই সিপাহী বিদ্রোহ A to Z পড়তে হবে একদম। কোশ্চেন আশা করছে এখানে এই 3টে টপিক থেকে একটা 2-3টে কোশ্চেন দেবেই দেবে। গান্ধীজি সম্পর্কে যত কিছু আছে সব কিছু পড়তে হবে। নেতাজি এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজ, এই সম্পর্কে যত আছে সব কিছু পড়তে হবে। এর অলরেডি সব নোটস কিন্তু পেড গ্রুপে দেওয়া হয়ে গেছে। ইতিহাসের ম্যাক্সিমাম নোট কিন্তু দেওয়া হয়ে গেছে, যেগুলো বাকি আছে অল্প কিছু সেগুলো দিয়ে দেবো। এরপরে আমি জিওগ্রাফিটা শেষ করার চেষ্টা করব, তারপরে আবার অন্যগুলো দেখব ধীরে ধীরে। 6 নম্বর হচ্ছে তৎকালীন বিভিন্ন সংবাদপত্র অনেকগুলো প্রকাশিত হয়েছে, কে প্রকাশ করেছে, কোন প্রেক্ষিতে প্রকাশ হয়েছে সেগুলো জানতে হবে। অল ইন্ডিয়া কিষাণ সভা সম্পর্কে ডিটেলস জানতে হবে। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, 1913 সালে 13 এপ্রিল যে পাঞ্জাবের অমৃতসরে যেটা হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সেটা সম্পর্কে ডিটেলস জানতে হবে। হোম রুল মুভমেন্ট সম্পর্কে জানতে হবে। এছাড়া বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী যে সংগঠনগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। এবং এই যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে সময়কালটা, বিশেষ করে আমরা যদি 1857 সাল থেকে ধরতে পারি, মেন ফোকাসটা এখান থেকে যদি দিই, তো 1857 সাল থেকে 1947 পর্যন্ত যে ভাইসরয়গুলো ছিল, কোন সময় কে ছিল সেগুলো কিন্তু পড়তে হবে। কোশ্চেন কিন্তু দেয়, এবার কোশ্চেন দিয়েছিল একটা, যে হয়তো বললো যে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিল, ঠিক আছে। এরকমভাবে আপনার যে এখানে যে টপিকগুলো বলা আছে সেই মেন টপিকের সময় কিন্তু কোন কোন ভাইসরয় ছিল সেগুলো একটু দেখবেন ভালো করে। তো এইটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সিলেবাস। তো এটার জন্য কি পড়বেন, যদি বই পড়তে হয় আপনারা পড়তে পারেন নিতিন সিংহানিয়ার পড়তে পারেন, বা লীলা রায়ের যে বইটা আছে WBCS সম্পর্কিত সেগুলো আপনারা পড়তে পারেন। তার সঙ্গে লুসেন্ট পড়তে পারেন, MCQ এর জন্য লুসেন্ট অবজেক্টিভ পড়তে পারেন। আর প্রচুর পরিমাণে ভিডিও দেখবেন। প্রত্যেককে বলছি আমি যে যারাই পরীক্ষা দেবেন আপনারা ইউটিউবে প্রচুর এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো সার্চ করবেন। এই সার্চ করে MCQ প্র্যাকটিস, একটু থিওরি যেখান থেকে পারবেন একটু পড়বেন, আমি যেগুলো দেবো সেগুলো দেখবেন। তার সঙ্গে প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও দেখতে হবে, ঠিক আছে। এরকম না যে আমি যেগুলো দেবো সেগুলো সাফিসিয়েন্ট, কখনোই না। কারণ জিকে ব্যাপারে আপনারা সবাই জানেন যে জিকে কমন পাওয়া খুবই মুশকিল, এবং সিলেবাস তো এর কোনো ঠিক নাই, একদম প্রচুর সিলেবাস, প্রচুর পরিমাণে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে যত প্র্যাকটিস করতে পারবেন তার তত লাভ। ওই জন্য বলবো যে প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন, সার্চ করবেন, সার্চ করে MCQ প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করবেন। আর চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার। স্ক্রিনশট নিলে কী সুবিধা হবে, পরীক্ষা 4-5 দিন আগে আপনি স্ক্রিনশটগুলো একবার দেখবেন, তাহলে আবার সব রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে পড়তে থাকুন। তারপরে আচ্ছা আমরা নেক্সট দেখবো হচ্ছে জিওগ্রাফি যে 8 মার্কস থাকবে সেটা সম্পর্কে দেখবো আমরা। আচ্ছা, এটা আগেই দেওয়া হয়েছিল জিওগ্রাফির, এটা এখানে দেখেন, আমি এটা সম্পর্কে বলছি না, যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো একটু বলে দিই। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ ক্রপস, লেগুমিনাস, রবি, খারিফ, এগুলো নোটস কিছু দেওয়া হয়েছে, এগুলো আপনারা দেখবেন কী কী দেওয়া আছে এখানে। তার সঙ্গে কিছু অ্যাড করা হয়েছে নিচের দিকে, আমি একটু দেখাই। আচ্ছা, এই যে এইগুলো যেমন রিভলিউশন সম্পর্কে পড়তে হবে, যেমন গ্রিন রিভলিউশনের জনককে, কোন গ্রিন রিভলিউশন কোন ফসল সম্পর্কিত, এছাড়া ব্লু রিভলিউশন কার সঙ্গে যুক্ত, এই যে রিভলিউশন যেগুলো আছে সবগুলো একবার একটু দেখে যাবেন। রিভার পড়তে হবে, রিভার হচ্ছে মেন গঙ্গা পড়তে হবে। গঙ্গার আমাদের যে মেন যে নদীগুলো আছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ভারতের নদী, এবং বিশেষ করে আমাদের যে মেন গঙ্গা নদী, ব্রহ্মপুত্র, এগুলো পড়তে হবে। তার সঙ্গে বিহারের যে নদীগুলো আছে সেই নদীগুলো সম্পর্কে পড়তে হবে। এবার কিন্তু কোশ্চেন দিয়েছিল বিহারের নদী সম্পর্কে। বেসিক জিওগ্রাফি পড়তে হবে, জিকে অন জিওগ্রাফি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আচ্ছা, যাই হোক, বেসিক জিওগ্রাফি সম্পর্কে বেসিক আইডিয়া রাখতে হবে আমাদের দেশের, বিশেষ করে বেসিক জিওগ্রাফি যেটা, যে আমাদের দেশের লোকেশনটা, আমাদের নাইবরিং যে স্টেটগুলো আছে তাদের সম্পর্কে তথ্য জানা, তারপরে
মানে উচ্চতম শৃঙ্গ কোনগুলো, এগুলো মধ্যে বেসিক যেগুলো আছে আমাদের মানে ভূগোল সম্পর্কে সেগুলো কিন্তু জানতে হবে, কোশ্চেন দেয় কিন্তু। ঠিক আছে, ফিজিক্যাল ফর্মস স্ট্রাকচার অ্যান্ড রিলিফ, এটা সম্পর্কে পড়তে হবে, ক্লাস 9-এর এনসিআরটি পড়লে এটা হবে, আমি এটা নোটস দিয়ে দেবো। মাউন্টেন অ্যান্ড রেঞ্জের সম্পর্কে বিভিন্ন যে পিকগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে, মাউন্টেন সম্পর্কে জানতে হবে, মেন যেগুলো আছে সেগুলো পড়তে হবে। আশা করছি এগুলো নোটস আমি প্রোভাইড করব। তারপরেও আপনারা যে যেখান থেকে পারবেন নিজের যে সিলেবাস ধরে ধরে আপনারা পড়বেন আপনারা। ঠিক আছে, কারণ আমি একা মানে সবগুলো তো কভার করা মুশকিল, আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম কভার করা। নেক্সট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 8 মার্কসের যে জেনারেল অ্যাওয়ারনেস থাকে সেটা সম্পর্কে দেখব। তো এটাও আগে যেগুলো ছিল সেগুলোই মোটামুটি আছে, চেঞ্জ বেশি হয়নি। চেঞ্জ এখানে দুটো কিছু আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে পিএম প্রাইম মিনিস্টার সম্পর্কে যে মানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো কিন্তু একবার দেখতে হবে। আর বেসিক জিকে অন বিহার সম্পর্কে বেসিক জিকেগুলো জানতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বলবো, আমি যেগুলো দেবো তো সেগুলো তো দেবই, তার সঙ্গে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল যেগুলো রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে তাদের ভিডিও দেখবেন, সেটা উইকলি হোক বা মান্থলি পাওয়া যায় ভিডিও দেখবেন। মান্থলি সার্চ করবেন যে মান্থ মানে জুন মান্থ 2024 কারেন্ট অ্যাফেয়ার্স, এভাবে সার্চ করবেন আপনারা, প্রচুর দেখবেন যে মোটামুটি যেটা আপনার ভালো মনে হবে, শুনতে ভালো লাগছে বা ভালোভাবে রিপ্রেজেন্ট করছে সেগুলো একটু দেখবেন এবং সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, তো জেনারেল অ্যাওয়ারনেসের জন্য বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনারা ভিডিও দেখবেন, কারণ পড়ে আপনি বেশি উদ্ধার করতে পারবেন না। যত ভিডিও দেখবেন শুনবেন তত মনে থাকবে। আপনি একটা ভিডিও দুবার করে দেখবেন, দুবার তিনবার করে দেখবেন, যত শুনবেন তত মনে থাকবে। ঠিক আছে, তো এই ছিল জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কিত, এগুলো আমি পেড গ্রুপে দিয়ে দেবো পিডিএফগুলো। নেক্সট হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সে যে 8 মার্কস থাকবে, এটাতেও বেশি কিছু অ্যাড করিনি, এগুলো আগে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোই, তার সঙ্গে কিছু অ্যাড করেছি আমি, সেই অ্যাডগুলো আমি দেখাই। আচ্ছা, এই যে এখানে দেখুন এগুলো অ্যাড করা হয়েছে। এই যে গ্লাইকোজেনেসিস নিউগ্লুকোজেনেসিস সম্পর্কে জানতে হবে, ক্লাস 10 বই পাওয়া যাবে। হিমোগ্লোবিন সম্পর্কে জানতে হবে, হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, থ্যালাসেমিয়া বেসিক আইডিয়া জানতে হবে, এগুলো ক্লাস 10 বই পাওয়া যাবে সব। লেন্সের সূত্র জানতে হবে, মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট, উদ্ভিদ এবং প্রাণীর মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলোর নাম জানতে হবে, যে কোনটা কার অর্গান সেটা জানতে হবে, ক্লাস 12 বই পাওয়া যাবে। ভেজিটেটিভ এবং আসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাও 12 পাওয়া যাবে। এগুলো নোটস আমি প্রোভাইড করার চেষ্টা করব। তো এগুলো পড়তে হবে, কোশ্চেন দিয়েছিল এবার, তো এগুলো পড়তে হবে। নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্সের 8 নাম্বার যে সিলেবাস, এটাও আগে যে সিলেবাসটা ছিল সেটাই, তার সঙ্গে জাস্ট দুটো অ্যাড করা হয়েছে, সেই দুটো আমি দেখাই আগে, বাকিগুলো তো গ্রুপে দেওয়াই আছে। এই যে এটা দেখুন, এই যে প্রবলেম অন সিলিন্ডার, চোং সম্পর্কিত সমস্যা এবং প্যারালোগ্রাম বা সামুদ্রিক সম্পর্কে সমস্যাগুলো একটু প্র্যাকটিস করবেন। ত্রিভুজ সম্পর্কে সমস্যা বলা আছে আগে থেকে, তো এইগুলো আপনারা মোটামুটি একটু দেখবেন। আশা করছি সমস্ত জিকে জিএসের যে সিলেবাস সেটা কভার হবে। তারপরেও ম্যাক্সিমাম যে যেমন পারবেন পড়বেন, কারণ জিকে জিএসের কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, কারণ এরা প্রতিবার কিছু কিছু চেঞ্জ করছে, তো আশা করা যায় সামনেবার কিছু চেঞ্জ হবে। ওই জন্য আপনারা ম্যাক্সিমাম পড়ার চেষ্টা করুন, আর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করুন যেখান থেকে পারবেন, যে কোনো বই হোক বা কোনো ইউটিউব চ্যানেল হোক বা অ্যাপস হোক, যেখান থেকে পারবেন পড়বেন। আর কোনো সমস্যা থাকলে ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন বা গ্রুপে জানাবো, আমাকে পার্সোনাল মেসেজ করবেন, আশা করছি আমি জানানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর মাঝে শেয়ার করবেন। আর যারা নোটস পেতে চান তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধুর মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।